চলে এলাম আজকে আবার সব ভুতুরের চ্যানেলে। আজকের গল্পটা কিন্তু একদমই সত্যি ঘটনা অবলম্বনে। গল্পটা পশ্চিমবাংলার নয়, গল্পটা গুজরাটের একটি সত্যি ঘটনা অবলম্বনে। গল্পের নাম দরজায় কেন লেখা মানুষের প্রবেশ নিষেধ। গুজরাটের একটা অজানা গ্রাম, নাম অনেকেই মুখে আনতে চায় না। গ্রামের চারপাশে শুকনো গাছ, ধুলোমাখা পথ, আর সন্ধে নামলেই কুকুরের অদ্ভুত চিৎকার। সব মিলিয়ে জায়গাটার মধ্যে যেন একটা মৃত্যুর গন্ধ লুকিয়েছিল। সেই গ্রামের এক প্রান্তে বিশাল জমির উপর দাঁড়িয়ে ছিল পাঠক পরিবারের পুরনো প্রাসাদ সদৃশ বাড়ি। বাড়িটার লোহার মোর্চে ধরা গেটের উপর বড় বড় অক্ষরে লেখা ছিল, এই বাড়িতে প্রবেশ নিষেধ, এখানে ভূত আছে। এটা নিয়েই আজকের গল্প। দিনের বেলাতেও কেউ ওই বাড়ির দিকে তাকাতে সাহস পেত না, আর সন্ধে নামলেই তো ওই এলাকা পুরো জনশূন্য হয়ে যেত। গ্রামের মানুষ বলতো, রাত বাড়লেই ওই পুরো বাড়ির ভাঙা জানলার ফাঁক দিয়ে লাল আলো জ্বলতে দেখা যায়, যেন কেউ অন্ধকারে ভিতরে দাঁড়িয়ে তাকিয়ে আছে। অনেক বছর আগে ওই বাড়িতে থাকতো এক পাঠক পরিবার। ধনী প্রভাবশালী পরিবার ছিল তারা, কিন্তু হঠাৎ এক রাতের পর সব কিছু বদলে যায়। গ্রামের লোকেরা ফিসফিস করে বলতো, বাড়ির ছোট্ট ছেলেটা রহস্যজনকভাবে মারা যায়। কেউ বলতো দুর্ঘটনা, আবার কেউ বলতো তার নিজের বা মানসিক মা ভারসাম্য হারিয়ে তাকে খুন করেছিল। কিন্তু আসল সত্যিটা কেউ জানতো না। শুধু সেই রাতের পর থেকেই বাড়ির ভিতরে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। রাত গভীর হলে করিডোরে ছোট ছোট পায়ের শব্দ শোনা যেত, যেন কেউ দৌড়ে বেড়াচ্ছে। কখনো ভাঙা সিঁড়ির উপর দাঁড়িয়ে একটা বাচ্চার হাসির আওয়াজ শোনা যেত, আবার কখনো কান্না, ভয়ঙ্কর বুক কাঁপিয়ে দেওয়া কান্না। তারপর একদিন প্রথমবার দেখা যায় তাকে, একটা ছোট্ট ছেলে, মুখ ভর্তি অস্বাভাবিক লম্বা এলোমেলো চুল, চোখ দুটো টকটকে লাল, যেন আগুন জ্বলছে ভিতরে। মুখের কোণ থেকে বেরিয়ে থাকা ধারালো দাঁত। তার শরীর আধো অন্ধকারে দেখা যেত, আবার মুহূর্তের মধ্যেই মিলিয়ে যেত। যারা তাকে দেখেছে তারা আর কোনোদিনও স্বাভাবিক থাকতে পারেনি। পাঠক পরিবার সেই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তারপর একে একে অনেক মালিক বদল হয়, কিন্তু কেউই বেশি দিন থাকতে পারেনি, কারণ রাত হলে একই ঘটনা শুরু হতো। কখনো রান্নাঘর থেকে থালা বাসন ভাঙার শব্দ, কখনো ছাদের উপর কারো দৌড়ে যাওয়ার আওয়াজ, কখনো মনে হতো বাড়ির জঙ্গলে কেউ দাঁড়িয়ে তাকিয়ে আছে। অনেকেই বলছে মাঝরাতে ওই বাড়ির ভিতর থেকে এমন চিৎকার শোনা যেত যেন কাউকে জীবন্ত হত্যা করা হচ্ছে। গ্রামের মানুষ আতঙ্কে সন্ধ্যের পর ঘর থেকে বেরোনোই বন্ধ করে দিয়েছিল। শিশুরা কাঁদলে মায়েরা বলতো, চুপ কর, নাহলে পাঠক বাড়ির ছেলেটা কিন্তু এসে নিয়ে চলে যাবে। বছরের পর বছর কেটে যায়, বাড়িটা আরও ভাঙাচোরা হয়ে পড়ে। চারপাশে জঙ্গল জন্মায়, কিন্তু ভয়ের গল্প থামেনি। তারপর একদিন আস্থা চ্যানেলের একটি প্যারানর্মাল ইনভেস্টিগেশনের টিম সেখানে যায়। ক্যামেরা, মাইক, বিভিন্ন যন্ত্র নিয়ে তারা বাড়ির ভিতরে ঢোকে। প্রথমে সব কিছু স্বাভাবিকই ছিল, কিন্তু রাত বাড়তেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। হঠাৎ করিডোরের ভিতরে কারো হাঁটার শব্দ, সে যেন ধূপ 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 করে আওয়াজ। ক্যামেরার সামনে হঠাৎ দরজা নিজে থেকেই কেঁপে ওঠা, একটা ঘরের ভিতর থেকে বাচ্চার কান্না শোনা যায়। টিমের একজন বলে ওঠে, এখানে কেউ আছে। ঠিক তখনই বাড়ির উপরের তলা থেকে ভেসে আসে বিকট চিৎকার, এমন চিৎকার যেন মৃত্যুর আগে কেউ শেষবার সাহায্য চাইছে। সেই মুহূর্তে ক্যামেরা কাঁপতে শুরু করে দেয়। একজন ইনভেস্টিগেটর দাবি করে সে সিঁড়ির মাথায় একটা ছোট্ট ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখেছে, লাল চোখ, ভয়ঙ্কর হাসি, আর মুখ ভর্তি ধারালো দাঁত। কয়েক সেকেন্ড পরেই ছায়াটা অন্ধকারে মিলিয়ে যায়। সেই ভিডিও সম্প্রচারের পর আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ আজও বিশ্বাস করে পাঠক পরিবারের সেই মৃত ছেলেটার আত্মা এখনও ওই বাড়িতে ঘুরে বেড়ায়। রাত গভীর হলে নাকি আজও শোনা যায় শুকনো পাতার উপর ছোট ছোট পায়ের শব্দ, আর দূরে কোথায় একটা শিশুর কান্না। আজকের গল্প এই অবধি। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন। ধন্যবাদ।